আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ব্লগস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং অত্যন্ত মজার একটি রেসিপি, চিকেন মশলা। তো রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণের মাংস। মাংসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি মাংসগুলোকে সামান্য লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে মাংসগুলো। তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল। তেলটা গরম হয়ে এলে আমি মাংসগুলো দিয়ে দেব। আমার সবগুলো মাংস দেওয়া শেষ। এখন আমি ভালো করে ভেজে নেব। আমার মাংসগুলো একদিকে হয়ে এসেছে, তো আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিতে হবে। তো চিকেনের এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। তো মাংসগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এবার আমি রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে ভালো মতো ভেজে নেব।
তো পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা ও 1.5 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা বাটা ও রসুন বাটার গন্ধ চলে যায়। তারপরে আমি অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর একটু পানি অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি অ্যাড করে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। এবার ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট কষানোর পর আবার নেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো 5 মিনিটের জন্য। কষানো শেষ হলে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এবার ভালো করে নেড়ে ঢেকে রান্না করব আরো 15 মিনিট। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো 4-5 মিনিটের জন্য। তো এই তো আমার রান্না কমপ্লিট। এভাবে রান্না করে খেলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্নাটা সত্যি অনেক মজার হয়, ট্রাই করে দেখবেন সবাই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।